আমরা আজকে শিখব কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয়। কারো সাহায্য ছাড়া মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিভাবে টাকা ডিপোজিট এবং উইথড্র করতে হয়। অ্যাপস থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে বেশিরভাগ সময়ই ক্যাপচা ভেরিফিকেশনে সমস্যা করে, তাই আমরা ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাকাউন্ট খুলে নিব এবং আমরা তারপর অ্যাপস ইনস্টল করে ব্যবহার করব। প্রথমে আপনি গুগল ব্রাউজারে প্রবেশ করুন, এখানে লিখুন eaglebangla.com। এইবার সার্চ করুন, ওয়েবসাইটে প্রবেশ করুন, তারপর এখানে 3 ডট মেনুতে ক্লিক করুন। এখান থেকে আপনি 1xBet অ্যাপস ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন, অ্যাপস ডাউনলোড করে নিন। এখানে 1xBet অ্যাপস ওয়েবসাইট সব একসাথে দেওয়া আছে। আমরা এখন একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলব। আমরা ওয়েবসাইটের সহজ মাধ্যম থেকে অ্যাকাউন্ট খুলব। এখানে ওয়েবসাইট রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। এইবার রেজিস্ট্রেশন বাটনে চাপ দিন। এবার 1 ক্লিক সিলেক্ট করুন। এখন আপনাকে এখানে একটা প্রোমো কোড দিতে হবে, তাহলে আপনি প্রতি সপ্তাহে 2 বার শুক্রবার এবং মঙ্গলবার বোনাস পাবেন। সাপ্তাহিক 5% প্রতি মঙ্গলবারে ক্যাশব্যাক পাবেন। আপনার অ্যাকাউন্টে 10 সেকেন্ডের মধ্যে ডিপোজিট করার জন্য অটো বিকাশ নগদ রকেট অপশন অ্যাড হয়ে যাবে। এতে সুবিধা হলো আপনি যে কোনো মুহূর্তে সাথে সাথে ডিপোজিট এবং উইথড্র করে নিতে পারবেন 10 সেকেন্ডে। তাছাড়াও পেয়ে যাবেন এক্সট্রা প্রোমো কোড ফ্রি বেট। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই বাস্তব ভাই। আপনার ডিপোজিটের উপর প্রতি সপ্তাহে একবার ফ্রিতে বাজি ধরার সুযোগ দেওয়া হবে। সেটা কত টাকার উপহার তা নির্ভর করবে আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরে। এই কোডটা আমি ভিডিওতে নিজে দিয়ে দিব। বাংলাদেশের অফিসিয়াল 1xBet 125% প্রোমো কোড হলো BD77 BD77। তারপর রেজিস্টার বাটনে চাপ দিন। এবার রোবট ভেরিফিকেশন করে নিন। এগুলো আপনার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড। অবশ্যই যত্ন সহকারে সেভ করে রাখুন। এখান থেকে ছবি আকারে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। এগুলো আপনার প্রয়োজন হবে, এগুলো ছাড়া আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। বুঝতেই পারছেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা অ্যাকাউন্টের বাকি কাজ সম্পূর্ণ করব। এবার মানুষের মাথাওয়ালা চিহ্নতে চাপ দিন। উপরে দেখুন মানুষের মাথার চিহ্ন, এখানে চাপ দেন। পার্সোনাল প্রোফাইল, নিচে দেখুন পার্সোনাল প্রোফাইল, এখানে চাপ দিন। কলমের মতো চিহ্ন আছে দেখুন, এখানে চাপ দিন। কন্ট্যাক্টস, ফোন, এখানে ক্লিক করুন। এখন এখানে আপনার মোবাইল নাম্বার দিন। এবার অ্যানাবেলে চাপ দিন। ভেরিফাই করে নিন। এখন আপনার ফোনে একটি মেসেজ আসবে, সেখানে দেওয়া কোডটি এখানে বসিয়ে দিন। এবার অ্যাক্টিভেটে চাপ দিন। তবে মনে রাখতে হবে, যদি এই নাম্বার দিয়ে আগে কোনো 1xBet অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে কোড আসবে না। সেক্ষেত্রে অবশ্যই একটি নতুন নাম্বার ব্যবহার করতে হবে। আপনার ইমেল থাকলে ঠিক একইভাবে অবশ্যই অ্যাড করে নেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এটি বাধ্যতামূলক নয়। অ্যাড করলে ইমেলে সহজে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা চাইলে পরেও অ্যাড করতে পারেন। এখন আপনার জাতীয় পরিচয়পত্র আইডি কার্ডটি হাতে নিন। এখন এডিট অপশনে চাপ দিন। পার্সোনাল ইনফো, লাস্ট নেম, আপনার আইডিতে থাকা শেষের নামটা প্রথমে লিখুন। ফার্স্ট নেম, তারপর আইডিতে থাকা প্রথমের নামটি লিখুন। ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি ঠিকভাবে সিলেক্ট করুন। প্লেস অফ বার্থ, আপনার শহরের নাম লিখুন। ডকুমেন্টস নাম্বার, এখানে আপনার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিন। ডকুমেন্টস ইস্যু ডেট, আপনার আইডি কার্ডের পিছনের ডেট এখানে দিন। পার্মানেন্ট রেজিস্টার্ড অ্যাড্রেস, আপনার ঠিকানা লিখুন, এখানে চাপ দিন। এখানে যদি ছেলে হয় মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্টেড করুন। এইবার সেভ অপশনে চাপ দিন। ভেরিফাই করে নিন। ব্যাস হয়ে গেল আপনার প্রফেশনাল মানের 100% গ্যারান্টেড অ্যাকাউন্ট। এখন আপনি অ্যাপস ওপেন করুন। এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এবার আপনার ফোনে একটি SMS আসবে, সেখানে থাকা ওটিপি এখানে দিন, তারপর কনফার্ম করে দেন। ডিপোজিট করব 10 সেকেন্ডের মধ্যেই। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চলুন সরাসরি আমি ডিপোজিট করে দেখাচ্ছি। টাকার চিহ্ন অপশনে চাপ মারুন। বিকাশ, নগদ, রকেট সবগুলোই একই নিয়মে আপনি ডিপোজিট করতে পারবেন। আমি যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি বিকাশ দিয়ে টাকা ঢুকাবেন, তাহলে এখানে দেখুন বিকাশ ফার্স্ট, এই অপশনে চাপ দিন। এখন আপনি কত টাকা ঢুকাবেন সেই টাকার অ্যামাউন্ট লিখুন। এবার কনফার্ম অপশনে চাপ মারুন, তারপর লোডিং হবে, একটু অপেক্ষা করুন। এখানে আপনার বিকাশ নাম্বার লিখুন। এবার দেখুন আপনার নাম্বারে একটা কোড এসেছে, সেটা এখানে বসিয়ে দিন, তারপর কনফার্ম অপশনে চাপ দিন। এখন আপনার বিকাশ পিন নাম্বার দিন, এখন কনফার্ম করে দিন। পেজ লোডিং হবে, একটু অপেক্ষায় থাকুন। ডিপোজিট সাকসেসফুল। ব্যাস আপনার টাকা চলে এসেছে। অনেকে প্রশ্ন করেন যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার দিয়ে ডিপোজিট করতে হবে কিনা। না, আপনি যে কোনো নাম্বার দিয়ে ডিপোজিট করতে পারবেন। ধরুন অ্যাকাউন্ট খুলেছেন একটা নাম্বার দিয়ে, ডিপোজিট করতে চান আপনার অন্য আরেকটা নাম্বার থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হলো যেই নাম্বার থেকে টাকা ঢুকিয়েছেন সেই নাম্বার দিয়ে টাকা বের করবেন। চলুন দেখাই টাকা কিভাবে বের করবেন। এইখানে চাপ মারুন। এবার এইখানে চাপ মারুন। দেখুন উইথড্র অপশন,
এখানে চাপ দেন। যেই অপশন দিয়ে ডিপোজিট করেছিলেন সেটা খুঁজে বের করুন। চাপ দিন। কত টাকা বের করবেন লিখুন। নিচে আপনার বিকাশ নাম্বার লিখুন। এবার আপনার ইমেল লিখুন। যদি ইমেল না থাকে তাহলে যে কোনো একটা দিয়ে দেন। এবার কনফার্ম করুন। এখন আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে আসবে। ওটিপি কোডটি এখানে বসিয়ে দিন। তারপর কনফার্ম করে দেন। কিছু মিনিটের মধ্যেই আপনার বিকাশে টাকা চলে আসবে। কিছু বিষয়ের সতর্ক বার্তা বা উপদেশ অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। 1. গুগল 2 ফ্যাক্টর অতিরিক্ত সিকিউরিটি কখনো অ্যাড করবেন না। 2. কখনো কোনো এজেন্টের কাছ থেকে ডিপোজিট করবেন না। জি ভাই, ঠিকই শুনেছেন, কখনোই কোনো এজেন্ট থেকে সরাসরি ডিপোজিট করবেন না। চলুন ব্যাখ্যা করি কেন করা উচিত নয়। এজেন্টের কাছ থেকে ডিপোজিট করলে আপনি সাময়িক সুবিধা হয়তো পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনি একসময় ক্ষতিগ্রস্ত হবেন। যেমন যেই এজেন্টের থেকে ডিপোজিট করেছেন তার থেকে উইথড্র করতে হবে। আপনি অন্য কোনোভাবেই এই টাকা উইথড্র করতে পারবেন না। এতে আপনি একরকম তার গোলাম হয়ে যান। সোজা কথায় তার হাতে আপনি বন্দী। কি দরকার অযথা এজেন্টের কাছে যাওয়ার, যেখানে কোম্পানি আপনাকে সাথে সাথে বিকাশ নগদ থেকে ডিপোজিট করে নেওয়ার সুযোগ দিয়েছে, আর এটাতে কোনো রিস্ক নেই। কারো কাছে না যাওয়া ছাড়াই আপনার হাতে বেটার অপশন হয়েছে। তাহলে কেন আপনি অন্য কারো গোলামে পরিণত হবেন? শুনুন, সোজা বাংলায় আমি একটি কথা বলি। এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেওয়ার অর্থ এই, এজেন্ট মরে গেলে আপনার অ্যাকাউন্টটাও মরে গেছে ধরে নেবেন, কারণ ওই এজেন্ট ছাড়া আপনি টাকা বের করতে পারবেন না। 10 সেকেন্ডের কম সময়ে যেখানে আপনি নিজে থেকে ডিপোজিট করতে পারছেন, সেখানে এজেন্টের কাছে যাওয়া পাগলামি ছাড়া আর কিছুই না। আমি শুধুমাত্র আমার মতামত শেয়ার করলাম। যদি সাহায্যের প্রয়োজন হয় টেলিগ্রামে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।